চাঁচল বিধানসভায় বিজেপি প্রার্থীর পরাজয় হলেও বিপুল সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দেওয়ায় এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের জন্য চাঁচলে ধন্যবাদ জ্ঞাপন বিজয় মিছিল করল বিজেপি। শনিবার বিকালে চাঁচল হাসপাতাল মোড় থেকে বিজেপির ধন্যবাদ জ্ঞাপন মিছিল শুরু হয়, যা চাঁচলের বিভিন্ন পথ ঘুরে চাঁচল বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন চাঁচলের বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর মালদার সহসভাপতি রতন দাস সহ অন্যান্যরা। মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। চাঁচলবাসী ওনাকে ভোট দিয়েছে, বিজয় করেছে। উনি চাঁচলবাসীকে গুড বাই জানায়। উনি বাড়িতে আছেন এখন। আর বাকি যে কাজ, আমি জয়ী হইনি, কিন্তু নিয়মিত আমাদের যে বিধানসভার যে কার্যালয় ভারতীয় জনতা পার্টির, আর সেইখানে সমস্ত সাধারণ মানুষ যারা বিভিন্ন সমস্যাতে আসছে আমাদের কাছে, আর তাদেরকে প্রত্যেক দিন আমরা পরিষেবা দিচ্ছি। এছাড়াও চাঁচলবাসীর উদ্দেশ্যে আমি বলছি, আগামী দিনে সপ্তাহে একদিন তুলসীহাটা এবং সপ্তাহে একদিন খুশিদাতে সারাদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্য সপ্তাহে একদিন করে আগামী 5 বছর পরিষেবা দেবে। বাসীর যেটা হয়েছে বিগত যে 21 সালের নির্বাচন, সেই সময় বহিরাগত একজন প্রার্থী ছিল, কিন্তু উনি মালদারির লোক ছিলেন আর কম বেশি তবু আসতেন। আর এনে হাওড়া থেকে আর 600-650 কিলোমিটার দূর থেকে উনি চাঁচলে আসবেন, আর এইটা কি করে চাঁচলবাসী ভেবে ভোট দিয়েছিল, আমি তো ভাবছি, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। তাহলে কি আপনাদেরই দায়িত্ব পুরো? অবশ্যই গভর্নমেন্ট আমাদের আছে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলছি, সমস্ত রকমের পরিষেবা আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে পাবে। এবং আমি বিশেষভাবে যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি প্রত্যেকটা পীড়িত মানুষের পাশে একবার সব সময়ের জন্য আমি থাকব। মালদার হবিপুর বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক জোয়েল মুর্মুকে সম্বর্ধনা জানালেন হবিপুর বিধানসভার অন্তর্গত বামুনগোলা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। এদিন তারা পাকুয়াহাট বিজেপি কার্যালয়ের সামনে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর হাতে পুষ্পস্তবক এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সংবর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি গ্রামীণ সম্পদ কর্মীরা তাদের স্থায়ীকরণের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন বিধায়কের হাতে। আজকে বামুনগোলা ব্লকের বিআরপির সংগঠনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটা আমার এমএলএর হাত ধরে যাতে বিধানসভাতে উত্থাপন হয়, সেই জন্য দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এমএলএ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হলো, শুভেচ্ছা দেওয়া হলো। এবং আমাদের বার্তাটা যেন সঠিক জায়গায় যায়, আমরা যাতে বামুনগোলা 45 জন ভিআরপি কর্মী আছে, তাদের পরিবারের যাতে একটা দুধে ভাতে খেতে পারে, তার জন্যই আমরা এটা দেওয়া হলো আজকে। হ্যাঁ, আমরা লিখিত দিয়েছি। আমাদের সঙ্গে আমাদের দাবি ছিল যে আমরা সরকারি মর্যাদা আমাদের পার্মানেন্ট করতে হবে। যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করতে হবে এবং 60 বছর কর্মনিশ্চয়তা প্রদান করবে। সেই জন্য সেই বার্তাটা দেওয়ার জন্য লিখিতভাবে আমরা সরকারি আহ্বানটাকে এমএলএর মাধ্যমে দিয়ে দিলাম। আপনারা জানেন যে হবিবপুর বিধানসভা থেকে নবনির্বাচিত হয়ে আমি শপথ বাক্য পাঠ করেছি, বিধায়ক হয়েছি। তো আমার এলাকার যারা হবিবপুর বিধানসভার ভিআরপিরা, যারা গ্রামীণ সম্পদ কর্মী, যারা বুথ লেভেলে কাজ করে এবং প্রতিটি বাড়িতে গিয়ে তারা যে রিপোর্ট দেন, বিভিন্ন অঞ্চলে তাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের সেখানে আমাদের যে বামুনগোলা ব্লকের বিডিওর সাহায্য দ্বারাই তারা যে আজকে ভিআরপিরা কাজ করছে, তারা আমাকে সম্বর্ধনা দিল। তাদেরকে আমার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, নমস্কার জানাই।